হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জয়ধ্বনি ব্লগস। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা যদি অনুভূতি পেতে চাও তাহলে আর পুরী যেতে হবে না, সেটা তোমরা খুব সহজেই কলকাতাতেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের কোথায় আসতে হবে, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন অলরেডি আমি চলে এসেছি চুঁচুড়া লঞ্চ ঘাট পেরিয়ে যাব নৈহাটি। আর যাওয়ার পথে দেখতে পেলাম খুব সুন্দর একটা রামধনু, তবে খুব আজকালকার দিনে রামধনু সেরকমভাবে খুব একটা দেখা যায় না। যাই হোক, আর এখন আকাশটা প্রায় কালো হয়ে এসছে, সূর্য অস্ত যায় এরকম একটা টাইমে হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাই হোক, নৈহাটি চলে গেলাম লঞ্চে করে। যাওয়ার পর তারপর ট্রেনে চেপে চলে গেলাম বেলঘড়িয়া। ওয়েদারটা তাও ভালো আছে। অলমোস্ট বেলঘড়িয়া পৌঁছে গেছি, ঠিক একদম স্টেশনে ব্রিজের তলায়। এখানে ডান দিকে অটো স্ট্যান্ড আছে, খুব সহজে এখানে আপনারা অটো করে যেতে পারবেন রথতলায়। তো আমিও সেখান থেকে অটো ধরে নিলাম, মাত্র 10 টাকার বিনিময়ে রথতলায় চলে গেলাম আমি। রথতলায় পৌঁছে গেছি। কামারহাটি মিউনিসিপ্যালিটির ঠিক অপোজিট রুটেই এখানে রথের প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। খুব সুন্দর লাগছে দূর থেকে। চলো এবার কাছে যাওয়া যাক। এখানে এখন লাইট লাগানো হয়েছে পুরো রাস্তাটাতে, আর ঠিক এই পাশে এখন তৈরি হচ্ছে। এখনো অনেকটাই এগিয়ে গেছে আগের থেকে। আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম যে তখনও ওপর দিকটা তৈরি হয়নি, কিন্তু এখন এসে দেখি আগের দিন একদম পুরোপুরি অলমোস্ট কমপ্লিট। এখানে এখন চূড়াটা লাগানো হচ্ছে, আর খুব সুন্দর একটা টিয়া পাখি লাগানো হয়েছে, আর কাপড়টা লাগানো হবে। এটা হলো বলরাম দেবের রথ, জগন্নাথ, এবং ওটা ওই সাইডে সুভদ্রা দেবীর রথ। বলরাম দেবের রথ অলরেডি কাপড় লাগানো হয়ে গেছে, জগন্নাথ এবং সুভদ্রা দেবীর বাকি আছে। রথের আগের দিন মন্দিরের ডান দিকে যে মূর্তিগুলো আছে সেগুলিকে এখন স্প্রে রং দিয়ে রং করা হচ্ছে। মন্দিরের চূড়ায় পিতলের যে চক্র, যেটা আর কি রথের মাথার উপর লাগানো হয়, সেটা এখন লাগানো হচ্ছে। আর বিভিন্ন পেতলের কারুকার্য করা বিভিন্ন রকম ডিজাইনের জিনিস লাগানো আছে। এটা হলো সুভদ্রা দেবীর রথ। ভেতরটা দেখাই তোমাদের। যেহেতু এখানে পুরীর আর কি যারা রথ নির্মাণ করেন তাদেরকেই ডেকে আর কি প্রত্যেক বছর রথ নির্মাণ করা হয় থাকে, সেই জন্য পুরী স্টাইলেই একদম পুরো অনুকরণ করে করা হয়েছে। দুধারে খুব সুন্দর নারায়ণের মূর্তি রাখা হয়েছে, আর ভেতরটা খুব সুন্দরভাবে কাঠের ওপর ওরকম ডিজাইনেই কাজ করা হয়েছে। মাঝখানেটা হলো জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথটা কিছুটা এরকম দেখতে লাগছে দূর থেকে, আর ওপরে লাল এবং কালোর কম্বিনেশন আর কি রথের কাপড় লাগানো হবে, এবং দুই ধারে রথের মধ্যে ওপরে লক্ষ্মী দেবীর মূর্তি দেখা যাচ্ছে দুই পাশে। আর একটা দেখতে পাচ্ছি পেতলের ঘট রাখা রয়েছে, আর পেছনটাও ঠিক সেম মানে সেম ডিজাইনে আর কি কাঠের ওপর রং করা হয়েছে, এবং ওপরে পেতলের কাজ দেখা যাচ্ছে। আর অলমোস্ট এখন কাপড় লাগানো হয়নি, এবং ওপরে কিছু কিছু জায়গায় যে চামর হয় থাকে পুজোর সময় যেগুলো লাগে সেগুলো আর কি লাগানো হয়েছে। অলমোস্ট রং করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে বলরাম দেবের রথটা। আর চাকাতেও এমনকি কারুকার্য করা হয়েছে, পুরো একদম পুরীর যে যেমন রথ তৈরি হয় যেমন মানে সেই রকমই পুরো একদম
অনুকরণে করা হয়েছে। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি। এখানে হনুমানজি রামকে কাঁধে নিয়ে আছেন, সত্যি অপূর্ব। এবং এখানে বিষ্ণুর অবতার, যে মহাভারতে যে অবতারে বিষ্ণুদেব দেখিয়েছিলেন, সেই অবতারের ছবি এখানে দেখানো আছে। এটা পরশুরাম হয়তো বা বলরামের ছবি। এরকম বিভিন্ন দেবদেবীর ছবি লাগানো আছে। অলমোস্ট রাত পোহালেই রথযাত্রা শুরু, মানে অলরেডি সারা রাত ধরেই আর কি কাজ হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে পেতলের লাগানো আছে, যে ডিজাইনের গাছ মাছ ঘটের মতো লাগানো আছে বিভিন্ন। অলমোস্ট কারুকার্য করে খুব সুন্দর লাগছে। লাল এবং সবুজের মধ্যে বেশ ভালো কম্বিনেশনে করে লাগানো হয়েছে। ওপরে এখন কিছুক্ষণ আগেই আর কি চক্র যেটা আছে পিতলের, সেটা আর কি লাগানো হলো। অলমোস্ট আমি মন্দিরে প্রবেশ করে গেছি। আর দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে এবং এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর যে ঘোড়া আছে রথে লাগানো হবে, সেগুলো এখানে রং করে খুব সুন্দরভাবে লাগানো, মানে সাজানো আছে। আর কিছুক্ষণ বাদেই হয়তো লাগানো হবে। সুন্দর লাগছে রং করে। পথগামী বেলঘড়িয়া রথযাত্রা জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি এখন চলছে জোর কদমে। আর এখানে এটা হলো স্নান মঞ্চ, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। এখন মন্দিরে প্রবেশ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন অলরেডি ফুলে সাজানোর কাজ চলছে। আর এখানে কাগজের ফুল বেসিক্যালি কাঠিতে লাগানো হচ্ছে এবং পুরো মন্দিরটাকে সাজানো হবে খুব সুন্দরভাবে। সেই মন্দির যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়ে থাকে এখন বন্ধ আছে। এখন কালকে ভোগ বিতরণ করা হবে বলে এখানে পাতার আর কি বাটির ব্যবস্থা করা হয়েছে বিশেষ। এবং এইখানে সামনে দুদিকে দেখতে পাচ্ছ যে সিংহ আছে, এরকম অপূর্ব লাগছে বেশ। পুরীতে যেমন আনন্দবাজার জগন্নাথ মন্দিরে থাকে, এখানেও কিন্তু সেই রকমই আছে আনন্দবাজার। এখান থেকে তোমরা খুব সহজেই ভোগ গ্রহণ করতে পারবে। আর মন্দিরের মধ্যে যেমন গরুদের
দেব আর কি উপস্থিত থাকে, এখানেও কিন্তু তার অন্যথা নেই, পুরো সেম টু সেম এখানেও আছে। তাই পুরী যারা যেতে পারছো না বা বয়স্ক মানুষরা, তারা এখানে এসেও তোমরা তোমাদের মনের বাসনা কামনা সব জগন্নাথদেরকে বলতে পারো। ইতিমধ্যেই মালা চলে এসছে, ফুলের মালাগুলো লাগানো হবে এবার। 2 বস্তা প্রায় মালা এসছে। ইতিমধ্যেই ফুলের মালা মানে প্যাকিং খোলা হচ্ছে, 2 বস্তা মালা এসছে আর সেগুলোকে লাগানো হবে। এদিকে আছে হলুদ আর এদিকে আছে কমলা রঙের গাঁদা ফুলের মালা। এখন অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এখনো কাজ চলছে জোর কদমে। আজকে তোমাদের দেখালাম যে কেমন কি প্রস্তুতি কলকাতা শহরে, পুরীর মতনই এখানে কিন্তু সেম টু সেম সব কিছুই পালন করা হয়ে থাকে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই এসো কলকাতার সবথেকে বড় রথযাত্রার উৎসবে সামিল হতে। পুরীর জগন্নাথের মতনই রথযাত্রার ফিল পাবে তোমরা এখানে।